আসসালামু আলাইকুম। হাতিয়া টিভির সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান। শুরুতে জানিয়ে দিব এই মুহূর্তে হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট। শুরুতেই থাকছে ইতিবাচক রাজনীতির বার্তা বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতিবাচক রাজনীতির বার্তা নিয়ে মনোনয়ন প্রত্যাশী নেতাদের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সক্রিয় কর্মসূচি চালাচ্ছে। তারা দলের ৩১ দফা প্রতিশ্রুতি ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে প্রচার করছে, যা জনগণের মধ্যে ইতিবাচক প্রক্রিয়া তৈরি করছে। যদিও এখনই দলের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ, নেতারা জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন এবং আগামী নির্বাচনে জনগণের জন্য ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং জনগণ দ্রুত নির্বাচন চাচ্ছে। এরপর জানাবো, আমরা স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম না, ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এক সাক্ষাৎকারে বলেছেন, জামাত স্বাধীনতার বিরুদ্ধে ছিল না, তবে তারা আশঙ্কা করেছিলেন ভারতের সহযোগিতায় দেশ স্বাধীন হলে এর সুফল ভালো হবে না। তিনি স্বীকার করেন যে জামাত এক পাকিস্তান চেয়েছিল, কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠীর নির্যাতনের কারণে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে এবং দেশ স্বাধীন হয়। স্বাধীন বাংলাদেশকে তারা গ্রহণ করেছেন এবং ভালোবেসেছেন। শফিকুর রহমান আরো বলেন, তাদের চিন্তা পরাজিত হয়েছে এবং জনগণই এর ভূমিকা যথাযথ নির্ধারণ করবে। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে জামাত নিষিদ্ধ করার প্রচেষ্টা দেখা যায়। জামাতের আমির আরো জানান, নিষেধাজ্ঞার বিষয়টি জনগণের আকাঙ্ক্ষার উপর নির্ভর করে এবং এটি দলীয় সমর্থনের বিষয় নয়। পরিশেষে ডাক্তার শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের জন্য যৌক্তিক সময় প্রয়োজন এবং এটি তাড়াহুড়া করে করা উচিত নয়। এরপর থাকছে, বক্তব্য প্রত্যাহার করলেন ভিপি নূর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। শুক্রবার তিনি নিজের ফেসবুক পোস্টে জানান, তার বক্তব্যের বিভ্রাটের ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তা প্রত্যাহার করেছেন। নূর বলেন, চিফ প্রসিকিউটরের সঙ্গে আলোচনার বিষয়টি পরিষ্কার হওয়ায় গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতে ট্রাইব্যুনালের কার্যক্রমের সমর্থন অব্যাহত থাকবে। এর আগে ট্রাইব্যুনালের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জানানো হয়, যদি নূর তার বক্তব্য প্রত্যাহার না করেন এবং ক্ষমা না চান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন জানাবো, আওয়ামী লীগকে বিচারের আগে রাজনীতি করতে দেওয়া হবে না, মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মন্তব্য করেন, আওয়ামী লীগকে বিচারের আগে দলের নেতাকর্মীদের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। তিনি শুক্রবার রাজধানীর উত্তর ইউনিটে আয়োজিত এক গণসমাবেশে এসব কথা বলেন। মান্না বলেন, শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য অনেক নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছেন এবং আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। তিনি দাবি করেন, বাংলাদেশের অর্থ পাচার এবং লুটের রাজনীতি চালানো হয়েছে। দেশের জনগণ একটি নতুন বাংলাদেশ গড়তে চায় এবং তিনি আশা করেন যে অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেবে।